অতীতের স্মৃতিচারণ এবং মিলন মেলার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি, উপজেলা বিএনপির নির্বাচনী প্রধান সমন্বয়ক জনাব কাজী গোলাম মোস্তফা, আমাদের মাঝে আরো উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জনাব নুরুজ্জামান সহ মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সেনা কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তান সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান, সকলেই শুক্রবারের নামাজটাকে একটু গুরুত্ব দিয়ে দেখি। এমন একটা সময় আমাকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে মনের যে কথা, মনের যে জ্বালা, এটা বলার সময় আমার হাতে নাই। কিছুক্ষণের মধ্যে আজান দেবেন, তবে এই উত্তর জনপদের দুঃখ মুক্তিযোদ্ধাদের মনে লাগে কিনা জানি না, আমার মনে অনেকদিন আগের থেকে লাগেছে। এই উত্তর জনপদে রাজাকারের ছেলে 4বার এমপি হয় না। আমি সাইফুর রহমান রানা, আমার ভাই সে তো FF ফ্রিডম ফাইটার, MFO না, মুক্তি ফৌজ না, কি মুক্তি ফৌজ না, আবার নতুন ভাবে যে সংকটটা আমাদের সামনে দাঁড়িয়েছে সেটি হচ্ছে এই জুলাই আগস্টের পরে নতুন ভাবে যে স্বাধীন, বারবার স্বাধীনতার কথা, বারবার আমরা যারা বিএনপি করি আমরা দায়িত্বহীন ভাবে বলেছি ৭১-এর সংবিধানের কোনো পরিবর্তন আপাতত হবে না। নির্বাচনের পরে যদি কোনো সংশোধনী আনা দরকার তাহলে সংশোধনী আনা হবে, কিন্তু এই সংবিধান বাতিল করা হবে না। দেশে একটি সংকট হবে, সংকট সৃষ্টির জন্য পায়তারা হয়েছিল, সেই আজকে ভোটের কথা বলে বেঞ্চ থেকে টেনে আনা হচ্ছে। প্রশ্ন যদি করি, ৭১ সালের আমাদের মা বোনদের শাড়ি টেনে নিয়ে গিয়েছিলেন, তখন কোথায় ছিল আপনাদের এই বেহেশতের টিকিট?